ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে আগামী 28শে ডিসেম্বর থেকে শুরু করে 2রা জানুয়ারি 2026 সালের অর্থাৎ এই পুরনো বছর থেকে নতুন বছরে যে ট্রান্সপারেন্ট সময়কালে আপনাদের লগ্নে সূর্য মঙ্গল সহ শুক্রের যে একটা তীগ্রহী যোগ আপনাদের যা ব্যক্তিত্বে একটা চরম প্রভাব ফেলবে, যার কারণে 5টি বিশেষ পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। আপনার নিজের রাশিতে অর্থাৎ লগ্নে সূর্য মঙ্গল ও শুক্রের এই যে অবস্থান আপনাকে কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং তেজস্বী করে তুলবে। সূর্য মঙ্গলের প্রভাবে আপনাদের যে কাজে একটা গতি যেটা ছিল না বা দেখা গেছিল না সেগুলি কিন্তু গতি ফিরবে, কিন্তু মেজাজ কিছুটা পরিমাণ খিটখিটেও কিন্তু থাকতে পারে। সেহেতু হট্টকারী হয়ে কোনো সিদ্ধান্ত এই সময় একান্তই নিতে যাবেন না। শুক্রের প্রভাবে আপনার ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণ একটা ভাব কাজ করবে, মানুষ আপনার কথায় মুগ্ধ হবে। সূর্য এবং মঙ্গলের প্রভাবে কর্মক্ষেত্রে আপনি নেতৃত্বের একটা অন্যতম ভূমিকা তথা অংশ কিন্তু পেতে পারেন। সেহেতু নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য এটি একটি দুর্দান্ত মুখর সময় হবে। বক্রী বৃহস্পতির কারণে অতি আত্মবিশ্বাসে কোনো ভুল করে বসবেন না, কারণ এই সময় কিন্তু মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় কিন্তু গোচর করছে। তাই সহকর্মীর সাথে তর্কে হয়তো জড়াবেন না, তর্ক বিতর্ক এড়িয়ে গিয়ে একটুকু কাজের প্রতি মন দিলে কিন্তু ভালো একটা ফলাফল পাবেন। সূর্য ও বুধের প্রভাবে ব্যবসায়ীদের জন্য এই সময়টি অত্যন্তই লাভজনক হবে। নতুন কোনো সৃজনশীল কাজে একটা আইডিয়া মাথায় আসতে পারে। নিজের রাশিতে শুক্র থাকায় প্রেম জীবনে আনন্দময় হবে, সঙ্গীর সাথে ভালো সময় কাটবে। তবে মঙ্গল এবং একান্তই যে সূর্যের প্রভাব থাকছে, যা কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু একটা উগ্রতা ভাব প্রিয়জনের সাথে কিন্তু তৈরি করতে পারে। তাই একান্তই মনকে নিয়ন্ত্রণ রাখা এবং নিজেদের ইগো এবং ক্রোধকে সংগ্রহণ করাটাও কিন্তু জরুরি হবে। 2রা জানুয়ারি পর্যন্ত কথা বলার উপর মেনলি আপনাদেরকে নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি হবে। শুক্র এবং রবির প্রভাবে একটা ধন লাভের যোগ রয়েছে। বিশেষ করে সরকারি বা পৈতৃক কোনো উৎস থেকে কিন্তু একটা অর্থ আসতে পারে, যা আপনাদের অর্থের বিষয়টিকে কিন্তু একটা উদ্ভাসিত করে তুলবে। চতুর্থ ঘরে শনির এই যে অবস্থান থাকবে, যার কারণে কিন্তু পারিবারিক দায়িত্ব বেড়ে যাবে বা বাড়িয়ে দেবে। ঘরোয়া কোনো অশান্তি আপনাকে চিন্তায় একটা ফেলতে পারে। মা বা বাড়ির বয়স্কদের স্বাস্থ্যের দিকেও কিন্তু খেয়াল রাখাটাও জরুরি হবে। এমনকি মঙ্গল ও সূর্যের প্রভাবে রক্তচাপজনিত সমস্যা বা মাথা ব্যথা একটা কিন্তু তৈরি হতে পারে। অতিরিক্ত রাগ করা স্বাস্থ্যের জন্য এই সময় কিন্তু ক্ষতিকর বাঞ্ছক হবে। তাই বলবো, রাগ করা থেকে বা ক্রোধকে একান্তই সংগ্রহণ করাটাও কিন্তু জরুরি হবে। মঙ্গলের প্রভাবে হয়তো তাড়াহুড়ো করে গাড়ি চালানো বা কাজ করা থেকে মেনলি আপনারা বিরত থাকুন। একটুকু সাবধান এবং সচেতন থেকে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ অবশ্যই নিয়ে চলুন। এরপরে শনি যেহেতু আপনাদের ক্ষেত্রে এই সময় চতুর্থ স্থানে অর্থাৎ মীন রাশিতে গোচর করছে, যার কারণে কিন্তু পরিবারের সদস্যদের সাথে বিশেষ করে মায়ের স্বাস্থ্যের বিষয়ে একটুকু চিন্তিত হতে পারেন বা চিন্তিত থাকতে পারেন। ঘরে কোনো মেরামত বা পরিবর্তনের কথা একটা কিন্তু ভাবতে পারেন। শনি আপনার মনের উপর কিছুটা একটা গভীর একটা চাপ তৈরি করতে পারে তথা ক্রিয়েট করতে পারে। তবে এই সময় ধৈর্য ধরলে পরে দীর্ঘস্থায়ী সুফল কিন্তু একান্তই আপনারা পাবেন। পাশাপাশি বলবো বন্ধুরা, কর্মক্ষেত্রে কাজের চাপ একটা কিন্তু সেটা কিন্তু থাকবে। শনির প্রভাবে আপনার কাজের গতি অনেকটাই কিন্তু কিছুটা গতি সেটা কিন্তু একটুকু কমতে পারে। তবে মঙ্গল এবং সূর্য যেহেতু থাকছে সেহেতু কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন, কোনো রকম কোনো বাধা বিপত্তি সাংবিন কিন্তু থাকবে না। কিন্তু কাজের মান ঠিক থাকবে। বক্রী বৃহস্পতির কারণে বড় কোনো প্রমোশন বা পরিবর্তনের সিদ্ধান্ত 2রা জানুয়ারির পরে নেওয়াই কিন্তু বুদ্ধিমানের একটা কাজ হয়ে উঠবে। অংশীদারি ব্যবসায় লাভ হবে ঠিকই, কিন্তু পার্টনারের সাথে মতবিরোধ কিন্তু এড়িয়ে চলাটাও কিন্তু প্রয়োজন রয়েছে এই সময়কালে। 28শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারির মধ্যে ঘরোয়া কোনো পরিবেশে অর্থাৎ ঘরোয়া প্রয়োজনে বা স্থাবর সম্পত্তি জমি সংক্রান্ত জমি বাড়ি সংক্রান্ত কাজে বড় অঙ্কের একটা টাকা কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। তাই এই সময় আটকে থাকা ধার না দেওয়াই কিন্তু ভালো হবে, কারণ সেই টাকা কিন্তু ফেরত পেতে বিলম্ব অনেকটাই কিন্তু হতে পারে। এরপরে সপ্তম স্থানে বক্রী বৃহস্পতি এবং চতুর্থ স্থানে শনির দৃষ্টি আপনার সম্পর্কের একটা গভীরতা পরীক্ষা করবে। পুরনো কোনো বিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তবে শান্ত থেকে আলোচনা করলে পরে কিন্তু বছরের শুরুটা ভালোভাবে কাটবে। এমনকি বুক বা পায়ের ব্যথায় সামান্য কষ্ট হতে পারে, যেহেতু শনি মীন রাশিতে। তাই জলবাহিত রোগ বা ঠান্ডা লাগার একটা সমস্যা থেকে মেনলি আপনারা এই সময় সাবধান থাকবেন। এরপরে দেবগুরু বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় কিন্তু আপনাদের সপ্তম স্থানে অবস্থান করছে। বৃহস্পতির এই বক্রী অবস্থান এবং অন্যান্য গ্রহের প্রভাবে কর্মক্ষেত্রে কাজের চাপ কিছুটা পরিমাণ বাড়তে পারে।
পাশাপাশি যারা পার্টনারশিপে ব্যবসা করছেন আপনাদের জন্য কিন্তু এই সময়টিতে একটুকু সতর্ক থাকতে হবে। কোনো বড় বিনিয়োগের আগে সমস্ত নথিপত্র ভালো করে যাচাই করে নেওয়াটাও কিন্তু জরুরি হয়ে উঠবে। পাশাপাশি আপনার সপ্তমপতি বুধের প্রভাবে কর্মস্থলে সহকর্মীদের সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি একটা তৈরি হতে পারে। নিজের বক্তব্য পরিষ্কারভাবে উপস্থাপন করুন এবং একান্তই কোনো কিছু বিষয় পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবেন না। আর্থিক দিক থেকে এই সময়টি অর্থাৎ এই যে সময়টি স্থিতিশীল থাকবে, তবে কিছু অপ্রত্যাশিত ব্যয়ও কিন্তু হয়ে যেতে পারে বা হওয়ার চান্সও কিন্তু থাকবে। পুরনো কোনো পাওনা টাকা একান্ত এই সময় কিন্তু একটা ফেরত পাওয়ার একটা চান্স বা সম্ভাবনাও কিন্তু রয়েছে। বিলাসবহুল জিনিসের পেছনে অতিরিক্ত পরিমাণে খরচ করাটাও কিন্তু নিয়ন্ত্রণ করাটা প্রয়োজন মেনলি। 2রা জানুয়ারির কাছাকাছি সময় এসে আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক থাকুন। পাশাপাশি বন্ধুরা প্রত্যেকটা দায়িত্ব পালনে একান্তই আপনারা কৃতকার্য করে যান। বৃহস্পতি সপ্তম ঘরে বক্রী অবস্থানের কারণে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ মনোযোগ দেওয়াটাও কিন্তু প্রয়োজন হবে। জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো বিষয় তর্ক হতে পারে। বক্রী বৃহস্পতি একটা ভুল বোঝাবুঝি বাড়িয়ে দিতে পারে, তাই বলবো ধৈর্য ধরুন, ধৈর্য ধরে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলুন। বন্ধুদের সাথে বা সামাজিক কোনো অনুষ্ঠানে একটা সময় কাটানোর সুযোগ আসবে, যা আপনার মানসিক প্রশান্তি দ্বিগুণভাবে কিন্তু বাড়াবে। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে একটুকু সতর্ক থাকতে হবে। শরীরের কোনো ছোটোখাটো সমস্যা যদি দেখা দেয় বা কিছু প্রবলেম হয়, অবশ্যই প্রাধান্য তথা প্রাচুর্য অবশ্যই দিয়ে চলুন। একান্তই বলবো সপ্তম ঘরে যেহেতু বক্রী বৃহস্পতি থাকছে, এই বৃহস্পতি থাকা মানে হলো এটি আপনাকে অতীতের কোনো অমীমাংসিত কাজ বা সমস্যা সমাধানের একটা সুযোগ দিচ্ছে। এই সময় কোনো বড় নতুন চুক্তি করার চেয়ে চলমান কাজগুলো গুছিয়ে নেওয়াটা কিন্তু বেশি ফলপ্রসূ হয়ে উঠবে। তো বলবো এই যে গুণগত মান অনুযাচক করে এই যে বক্রী বৃহস্পতির যে একটা কুপ্রভাব থাকছে, যেটা সেই কুপ্রভাব এড়িয়ে চলতে একান্তই প্রত্যেক বৃহস্পতিবার আপনারা হলুদ রঙের বস্ত্র ধারণ করুন। একান্তই আপনারা গরুদের অর্থাৎ গোমাতাদের একান্তই ঘাস একটুকু খাওয়ান এবং অবশ্যই গরিব দুঃখী মানুষজনদের দান ধ্যান করুন। সকলের সাথে ভালো ব্যবহার বজায় রেখে চলুন। অবশ্যই গুরুসুলভ বন্ধুসুলভ আচরণ বজায় রেখে চলুন। একটা দুর্দান্ত ফলাফল কিন্তু দেবগুরু বৃহস্পতির এই প্রভাবের কারণে আপনারা পেতে পারবেন। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি, অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে আপনাদেরকে বলি, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে লিখে যান হর হর মহাদেব জয়, শঙ্কর নাশক বাবা হনুমানজির জয়, অবশ্যই লিখে যান। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা নির্বিশেষেই কিন্তু পূর্ণ হবে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, জীবনে আসুক বিশেষ সুবাদে পরিবর্তন। নমস্কার।